গুড মর্নিং, শুভ সকাল। এই দেখো বন্ধুরা, নিচে গোলাপ গাছটা ছিল, ওপরে নিয়ে এসেছে। নিচে একদম পাতা টাতা কিছু বেরোচ্ছিল না, ছাদে নিয়ে এসেছি। একটু পাতাটা ছেড়েছে, গোড়ার দিকে একদম কাঠপাড়া হয়ে যাচ্ছিল। আর একটা নিয়ে এসেছি, দেখবে এটা সবে নতুন নিয়ে এসেছি। এটা হবে নাকি জানি না, হবে নিশ্চয়ই, পরে আস্তে আস্তে পাতা টাতা বেরোবে। এই দেখো নিচে একদম মরে যাচ্ছিলো, একটা গোলাপ গাছটা মরেই গেল। এই সাদা ফুল গাছটা হচ্ছে কালকে ফুল ধরবে। হ্যাঁ, এই গাছটা নিয়ে এসেছি নিচ থেকে, গাছগুলো সব নিয়ে এসেছি। আর দেখবে দাঁড়া, এই দেখো চলে এসেছি। মনে হয় 8:30 হয়ে গেছে। তাও সকালবেলা থেকে অনেক কাজ হলো আজকে। কালকে রাত্রে তাল ঘষে রেখে দিয়েছি, আজকে তালের বড়া করব। আচ্ছা, আর শাড়িগুলো কদিন ধরে পরছি, কাঁচা হচ্ছে না, বৃষ্টি বৃষ্টি করে করে কাঁচাই হচ্ছে না। তারপরে মাঠ ওইটা আনা ছিল না, ভালো সাবান আনা ছিল না, কাঁচা হচ্ছিল না। কালকে রাত্রিবেলায় সন্ধ্যেবেলায় মাতৃ সম্মেলন করে ফেরার পথে রিভাইভটা নিয়ে আসলাম, ভালো সাবান নিয়ে আসলাম, নিয়ে এসে আজকে দিদিকে দিয়ে শাড়িগুলো কাচিয়ে মাঠ দিয়ে দিলাম। সকালবেলা মেঘলা ছিল, ঠাকুরের কৃপায় রোদ হবে, রোদ পড়া হয়ে গেছে। এই যে শাড়িগুলো কেচেছি, দেখবে কতগুলো শাড়ি। দেখো এই একটা শাড়ি, হ্যাঁ এই একটা শাড়ি, এই একটা শাড়ি, বুঝতে পারছো? এই একটা শাড়ি, আচ্ছা এই একটা শাড়ি, এই দেখো এটা সে বৌদি দিয়েছি বললাম না আমাকে। আর একটা এইটাই যে হোলি প্রিন্টেড শাড়ি, দেখো এই দেখো এই একটা শাড়ি। হ্যাঁ, তাহলে 5টা শাড়ি মোট কাচলাম। এগুলো কাঁচা হয়ে গেল, এরপরে আবার দেখা যাক পরে এই কদিনে যে কটা পরবো সে কদিনে আবার অল্প করে। একটা শাড়ি কেচে কাঁচা আছে, ইস্ত্রি করেনি। দেখবে সুপারির মোজগুলো কেমন বেরোচ্ছে, কি সুন্দর, কিন্তু সুপারিটা হচ্ছে না, জানো কেন, কে জানে এরকম হচ্ছে। ওই দেখো মোজটা বেরিয়েছে সুন্দর হয়ে, দিয়ে সুপারিটার হচ্ছে না। সব গাছগুলোতেই এই গাছটাতেও বোধহয় বেরোচ্ছে মোজটা বেরোচ্ছে, কিন্তু সুপারিটা হচ্ছে না। সব গাছেই ওরকম হচ্ছে। বন্ধুরা বেরিয়ে পড়লাম, 4:30 পড়ে গেছে। পাশে ওই বাড়িটাতেই ওরা জায়ের বাড়িতে, কালকে এক জায়ের বাড়িতে হয়েছে, আজকে আর এক জায়ের বাড়িতে হবে। পাশে যা বাড়িতে একটা হবে। দেখো চললাম, এখানটা জল আছে, জল জমছে, বৃষ্টি হলো এখনও 8 বাজে, সেই জন্য দিয়ে দিয়েছে বস্তাগুলো, এখনও 8 আছে। কত শালিক পাখি দেখাই, দাঁড়াও তোমাদের। ওই দেখো এই বর্ষাকালে অনেক শালিক পাখি দেখা যায়, দেখবে কত শালিক, তারা উড়ে না পালায় নাকি, না পালালো নাকি, না আছে, খানিক পালালো, পালাচ্ছে গো, পালাচ্ছে, থাক গা। लागे जन्म जन्म रही भूल में नहीं पाया भेदा काल कर्म के वो घर मत फिरे नित चारो खानी ज्ञानी जो जाग जगा मेरा आदिका मिले सद्गुरु आई राधा स्वामी धाम का मोहि भेद न जाई ऊंचा से ऊंचा देश है और ठिकाना ইচ্ছা করো, অপরকে তেমনি দিতে চেষ্টা করো। এমন তর আমি কিন্তু বুঝতে পারছি না খুব ভালো। বুঝে চলতে পারলেই যথেষ্ট। আপনি সবাই তোমাকে পছন্দ করবে, ভালোবাসবে। নিজের ঠিক থেকে সবাইকে, এটা কি লেখা আছে, সৎভাবে খুবই খুশি করতে চেষ্টা করো। দেখবে সবাই তোমাকে খুশি করতে চেষ্টা করছে। সাবধান, নিজত্ব হারিয়ে কাউকে খুশি করতে যেও না, তাহলে তোমার দুর্গতি সীমা থাকবে না। শান্তি শান্তি শান্তি।
এটা আমার আবঝা লাগছে, মানে কি এর থেকেও আমার জোর পাওয়ার। করিছেন প্রেম বিতরণ, নাজি করিছেন প্রেম বিতরণ, আজি উদিল ভাগ্য তপন, এসেছেন দয়াল পরম পিতা, করিছেন প্রেম বিতরণ, আজি করিছেন প্রেম বিতরণ। তার আতুল চরণে লোভিয়া শরণ, ধন্য হলো প্রাণ মন, করিছেন প্রেম। প্রণাম তোমায় প্রভু, প্রণাম তোমায়, তোমার চরণে সবে প্রণতি জানাই, তোমার চরণে সবে প্রণতি জানাই। প্রণাম তোমায় প্রভু, প্রণাম তোমায়, শাশ্বত চির তুমি বিশ্বধারায়। প্রণাম তোমায় প্রভু, প্রণাম তোমায়, জগতের সার তুমি বিশ্বের প্রাণ। আমরা এই ঠাকুরের এই সরস্বতী মাতৃ সম্মেলন উৎসবটা করছি। এটা হচ্ছে একটা আনন্দ উৎসব। ঠাকুর সম্বন্ধে আমরা যারা জানি না, আমরা অচেনা বাড়িতে বা চেনা নেই, কীভাবে চিনবো? এই ডিপি ওয়ার্ক মানে আমরা হচ্ছে ঠাকুরের যে ভাবধারায় আমরা ঠাকুরকে গ্রহণ করেছি, ঠাকুর যে আমাদেরকে আগলে ধরেছে, সেই ঘটনা, সেই লীলা, ঠাকুরের লীলা কীর্তন, বড় মাঝে তার জীবনসঙ্গিনী কীভাবে লীলা করেছেন বা করছেন, সেই লীলা আমাদের আনন্দ উপভোগ করব এবং আমাদের মধ্যে যে গ্লানি আছে সেই গ্লানিগুলো সেই তাদের চরণ তলে দিয়ে, তাদের হাতে তুলে দিয়ে আমরা আনন্দ উপভোগ করব এবং সেইভাবে আমরা চলব ঠাকুরের পথে। হ্যাঁ, আমরা মানুষের জন্ম নিয়েছি, আমাদের অনেক কিছু আসবে, সব কিছু সমস্যা আসবে, কিন্তু ঠাকুরের নাম নিলে কি হয়, আমরা বুঝতে পারি যে সমস্যাটা সমাধানটা কিভাবে করতে হবে, মানুষের সঙ্গে কেমনভাবে চলতে হবে, কেমন কথা বলতে হবে, কেমনভাবে বললে আমরা মানুষের আরও কাছে আসতে পারবো। এটাই হচ্ছে ঠাকুরের টুল, যে কেমনভাবে অনেক মানুষের কাছে আসতে পারবো এবং ঠাকুরের কথা বলতে পারবো। কেন ঠাকুর একটা আলোচনাতে বলেছিলেন যে এর পরে মানুষ ক্ষয় তো দূরের কথা, সম্পদ অর্থ ক্ষয় তো দূরের কথা, এরপর যে কি ক্ষয় হবে তা বলার মানে অবকাশ নেই। তাই তোমরা ঠাকুরের নাম করো, সবসময় ঠাকুরের নাম করো এবং ঠাকুরের কথা বলো। যারা জানে না বুঝতে পারে না, হয়তো ঠাকুরের নাম নিয়েছে কিন্তু করে না বা ইষ্টবিধি করে না, ইষ্টবিধিটা প্রথম না। এই যে আমরা ডিপি ওয়ার্কের কাজ করতে গেছি, ডিপি ওয়ার্কের কাজে কী বলবো, প্রথমেই গিয়ে আমরা বলতে পারি না যে ইষ্টবিধি করো না, বারণ করা আছে আচার্যদেব, গিয়ে বলবেন যে আচার্যদেব আপনারা আশীর্বাদ পাঠিয়েছেন যে আপনারা কেমন আছেন, কীভাবে ঠাকুরকে কেমন নিয়ে আছেন, কেমন আছে সবাই, বাড়ি কেমন আছে, সুস্থ আছে, এবং তার আশীর্বাদে আমরা খোঁজ নিতে এসেছি, এইভাবে বলতে হবে। এবং কথা আলোচনা প্রসঙ্গে করতে করতে তখন বলতে হবে যে দীক্ষা নিলেই জানিস ইষ্টভীতি করতে হয়, ইষ্টভীতি বিহীন দীক্ষা কবুপুরে চেতন রয়। তাহলে আমরা এমন একটা গাছ বসালে কী হয়, গাছটা বসিয়ে দিয়ে যদি ছেড়ে দিই তাহলে তো জীবন থাকবে না, জল দিতে হবে। রোদ যেমন সূর্যের কাজ করে, অক্লান্ত পরিশ্রম করে আমাদের নীরবে সব কিছু দিয়ে যায়, তার জন্যই আমরা জীবনে বেঁচে আছি। চন্দ্রদেব ওঠেন, তাই যেমন অনেক অন্ধকার, অনেক আলো যেমন অন্ধকারকে নষ্ট করতে পারবে না, অন্ধকারকে চিরতরে তাড়াতে পারবে না, তেমন সূর্য ছাড়া এই পৃথিবীতে কেউ আলোকিত করতে পারবে না। তার মানে এই যে জীবন হচ্ছে আমাদের মানুষের জীবনটা, মানুষের জীবনে আমাদের আমাদের প্রাণ আছে, কিন্তু আমাদের প্রাণের মধ্যে আমরা জীবন্ত, কিন্তু জীবন্ত নয়। জীবন্ত হলে ঠাকুরের কথা আমাদেরকে ভালোভাবে মনে করতে হবে, পড়তে হবে, ঠাকুরের বই পড়তে হবে। আমি স্কুলে ভর্তি হয়ে যদি আমি স্কুলে না যাই, টিউশনি যদি নাও নিতে পারি, আমি যদি স্কুলে ক্লাস ফলো করি, তাহলেও কিন্তু আমরা সেই জায়গাটা পাবো। কি পাবো না, ঠাকুর সম্বন্ধে আমরা জানতে পারবো, বুঝতে পারবো, সেই কথা মানুষকে বলতে পারবো। একটা কথা যদি কোনো মানুষকে বলা হয়, সেই কথার পরিপ্রেক্ষিতে যে একটা মানুষের মন যদি উন্নত হয়, উঁচু দিকে যায়, টাকা পয়সা সব থাকবে। টাকা পয়সা একটা সম্পদ, আমরা জানি টাকা পয়সা ছাড়া চলবে না, কিন্তু মানবটা এমন একটা বড় সম্পদ, সেই মানব সম্পদ, টাকা পয়সার প্রাণ নেই, কিন্তু মানুষের প্রাণ আছে, জীবন্ত আমরা একটা প্রাণ। সেই জন্য ঠাকুরকে যারা ধরেছে, যারাই ঠাকুরের পরিপালন করেছে, যে তারা বলতে পারবে না যে তাদের কোনো বিপদ আসেনি। ঠাকুর নিজে যখন মানব দেহ নিয়ে জন্মগ্রহণ করেছিলেন,
তখনও কিন্তু তার জীবনে এমন এমন ঘটনা ঘটেছে, এমন এমন কিছু হয়নি, ঠাকুরকে জেলেও যেতে হয়েছে, মারও খেতে হয়েছে, অপবাদও নিতে হয়েছে, অনেক কিছু ঠকে 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 তবেই তিনি ঠাকুর হয়েছে। ঠাকুর বলেছেন ঠকে ঠকে তবেই ঠাকুর হওয়া যায়। ঠাকুর মানে কি ঠাকুর হওয়া যায় না, বর্মা মানে বর্মা হওয়া যায় না। জগৎ জননী তিনি বর্মা, জগতের যিনি আমাদের মা, আমরা জানি যে তার কাছ থেকে তবে আমরা এসেছি। আমরা যে মা হয়েছে এটা আমাদের সৌভাগ্য, আমরা যে নারী হয়েছে এটা আমাদের সৌভাগ্য। আমাদের যে চলা বলা করা এগুলো সুন্দর করে করতে হবে। তারপরে সব থেকে বড় হচ্ছে বিয়ের মূল হচ্ছে বিয়ে সুন্দরভাবে, বিয়েটা যেন সবাইকার সঠিকভাবে হয় বা বর্ণাশ্রম মেনে বা কোনো কিছু মেনে আমাদের বিয়েটা করতে হবে। যেমন প্রতিলোমের কুয়ের যেমন রাষ্ট্রসহ জাতির জন্য, কিন্তু আমরা জানি না, অথচ কিন্তু প্রতিলোমেই ভর্তি আমাদের সমাজে আছে, প্রতিলোমেরই ভর্তি, কিন্তু আমরা জানি না। তাই আমাদের সুসন্তান বা ভালো সন্তান বা দেব শিশুর জন্ম আমরা দিতে পারি না। আমরা যদি সবাই মিলে যদি একটুখানি কেয়ার করি যে না আমরা আমাদের যা হয়েছে, আচ্ছা আমাদের সামনে যে জেনারেশনগুলো আসছে তাদেরকে যেন আমরা কোনো মতে আর প্রতিলোমে বিয়ে দিই। আমরা যখন সমাজে কোনো বলতে চাই যে প্রতিলোম বিয়ে করেন, আমাদের কি ধরে মারতে আসবে? বলতে যে ভালোবেসে বিয়ে করেছে তো কি হয়েছে, ভালোবাসার কাছে বড় না। হ্যাঁ, ভালোবাসা করে বিয়ে করেছে সবই ভালো, কিন্তু ভালোবাসার কাছেও বড় আছে, দেখতে হবে। উঁচু জাতের মেয়ে যদি নিচু জাতে বিয়ে হয় তাহলে সেটা হয় প্রতিলোম, আর যদি নিচু জাতের মেয়ে যদি একটা উঁচু জাতে বিয়ে হয় তাহলে সেটা সূক্ষ্ম প্রতিলোম। তবুও সমাজে চলে, কিন্তু হয়তো এটা থেকে বিষাক্ত কিছু না হয়, কিন্তু যদি উঁচু জাতের মেয়ে যদি নিচু জাতে বিয়ে করে তাহলে সেই সন্তানটা কিছুই জানে না, সেই সন্তানটা হয়তো ভালোবেসে মায়ের গর্ভে আসলো, কিন্তু ঠাকুর বলেছে যে কোনো সময় হয়তো 30 থেকে 40 বছর বয়সে এই সময়টায় একটা বড় ব্যাধি আক্রান্ত হয়। হ্যাঁ, এটা সত্যি করেই প্রমাণ, বেশিরভাগ হয় ছেলেদের ক্ষেত্রে আমি দেখেছি। কারণ ছবি তুলে এভাবে টুকরো টুকরো অংশ জুড়তে থাকলে তবেই সেই জায়গাটার মোটামুটি যে ছবি পাওয়া যাবে, তা থেকেই যেন মানুষ যেখানে কখনোই যায়নি তার চোখের সামনে মোটামুটি একটা আনন্দ পুরুষোত্তম লীলায় অভিনব পতিত পাবন পাবন নর নারায়ণ প্রেমময় রূপে দিব্য আবির্ভাব, প্রেমময় রূপে দিব্য আবির্ভাব পুরুষোত্তম লীলায় অভিনব। বেনি নয়ন রে বহি যায় উছিরে, বেনি নয়ন রে বহি যায় উছিরে, মিলন আকুল আনন্দ আসুরে, মিলন আনন্দ আসুরে। গোবিন্দ বল রে রাধে, গোবিন্দ 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 বলে সদা ডাকো রে, জয় রাধে রাধে কৃষ্ণ পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল